সুধী মণ্ডল, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামে। এটা আদিম যুগের একটা ডুপ্লেক্স বাড়ি। রুকুনি খান নামে একজন এখানে রাজা ছিল, যার জমিদার ছিল। জমিদারের একটা রাজবাড়ি এটা। তো আসলে দেখেন, চুন সুরকির দ্বারা তৈরি কীরকম ডুপ্লেক্স বাড়ি তৈরি হয়েছে আদিম যুগে। জানি না রাজা কিংবা জমিদার কয়ে আছে, কিন্তু তখনকার যুগের এই জমিদার বাড়ি চুন সুরকির দ্বারা তৈরি। এটা এত সুন্দর এবং ডুপ্লেক্স একটা বাড়ি, পুরো ডুপ্লেক্স বাড়ি। আমি উপর তালাটা আপনাদের দেখাই ভালো করে। উপর তালাটাই যাইতে হলে এটা হচ্ছে মূলত সাইড রুম। এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটা মানে হয় নাই, হয়তো বা সংরক্ষণ হয় নাই। যদি সংরক্ষণ হইতো তাহলে এখানে হয়তো বা পিকনিক স্পট হইতো। আমি আসলে যেগুলা সংরক্ষণ হয় নাই, যেগুলাতে সরকারের চোখ পড়ে নাই, সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। যেগুলা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত আছে, সেই জিনিসগুলো কমই দেখায়। তো আপনারা অবশ্যই সময় পাইলে আসবেন এই জায়গা। এটা হচ্ছে দিনাজপুরের বিরামপুর উপজেলার একটা ইউনিয়ন পরিষদ, রতনপুর। তো ডুপ্লেক্স বাড়ির আমরা নিচে ছিলাম, এখন চলতেছি উপরে। এটা হচ্ছে সিঁড়ি বেয়ে এখন উপরে যাব। উপরে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন, সিঁড়ির মডেলগুলো দেখেন, আদিম যুগের সিঁড়ি। উপর তলাতে আসতেছি, দ্বিতীয় তলায়। আচ্ছা, এটা হচ্ছে তিনতলা বলতে ডুপ্লেক্স, অথবা তারপর এটা উপরেও একটা তলা আছে। এটা হচ্ছে দ্বিতীয় তলা। এটা সামনে ওনার একটা পুকুর আছে। হ্যাঁ, এই জমিদারের একটা পুকুর আছে। পুকুরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে তার সিঁড়ির ঘর। এই যে দেখুন, এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। এটা হচ্ছে খোলা ছাদ। এই যে আমাদের জমিদার পুত্র, সে দাবি করতেছে যে সে রুকুন খানের পুত্র আর কি, ওয়ারিশ সূত্রে। দেখেন, পুকুরের রাজহাঁসটা খুব সুন্দর লাগতেছে, মানে রাজহংস দেখে মনে হচ্ছে যে আসলে এটা জমিদারের পুকুর। রাজাদের একটা বন্ধু বন্ধু ভাব। আমরা তিনতলায় পৌঁছাতে পারবো নাকি একটু চেষ্টা করে দেখি। ও, উপরতলা কয়টা রুম আছে? এখানে একটা রুম আছে। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা খোলা ছাদ, ছেলে পেলে আড্ডা দিচ্ছে। এই পাশে আরেকটা রুম আছে। হ্যাঁ, আর এগুলো মূলত মনে হয় বাথরুম হবে আর কি। ওনার ব্যবহার করা বাথরুম ছিল, আদিম যুগের বাথরুম। হ্যাঁ, এটা আসলে মূলত একটা বাথরুম ছিল, চুন সুরকির তৈরি করা বাথরুম। আমরা তৃতীয় তলায় যাওয়ার একটু চেষ্টা করে দেখি যে আমরা তৃতীয় তলায় পৌঁছাতে পারি কিনা। এখানে সিঁড়িগুলো মূলত ভেঙে ফেলছে ছেলে ফেলে। তারপর একটু চেষ্টা করি। পা মানে পিছলাচ্ছি কি উঠতে পারছি। দুঃসাহস। রুকুনুদ্দুন কি জানি নাম বলতেছে, যাই হোক, আমি নামটা মুখে আসতেছে না, অনেক বড় নাম। জমিদারের নামই জানেন না, জমিদার শেষ বংশ হয়ে গেলেন নাকি? এখন আমরা আছি তিনতলায়। এখানে একটা ছেলে বসে
যতদূর সম্ভব ফোন দেখতেছে। 3 তলায়, এটা হচ্ছে সিঁড়ি ঘর। 3 তলায় আছি। এখান থেকে ওনার এই যে খোলা উঠান, মাঠ, বাগান এগুলো দেখা যাচ্ছে। প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের। অবশ্যই দেখবেন, ভালো লাগলে আসবেন, অবশ্যই সময় পাইলে আমাদের পাশে থাকবেন। কোরিয়ার লাকমা রাজবাড়িতে গেছিলাম আমরা, কালকে ভিডিওটা আপলোড করছি, ভালো ভিউ আসে। দেখি আমাদের এই ভিডিওতে কত ভিউ আসে। ঠিক আছে দোস্ত, ভালো থাকবেন। গাইস গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনাদের জন্য। আজকে এইটুকুই ছিল। আসলে এখানে আসলেই বোঝা যাচ্ছে যে এটা রাজা রাজা একটা ভাব আছে, এত রাজহংস, রাজহংস, রাজহংসী সব কিছুই। এটা হচ্ছে ওনাদের লিচু বাগান, দিনাজপুরের ঐতিহ্য লিচু বাগান, আম বাগান। দিনাজপুরের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর। এই ছেলে শেষ স্মৃতি রয়ে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।